আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, তোমরা কেমন আছো? জি স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ। ওকে, তোমাদের সকালে ক্লাসটা কি হয়েছে আজকে? তারিফ স্যার কি ক্লাস নিছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ কি এখন? আচ্ছা, বলতেছিলাম যে তোমাদের আজকে সকালের যে ক্লাস, সেটা কি হয়েছে? জি স্যার, জি হয়েছে। স্যার। ওকে ওকে, তো আমরা এখনই শুরু করি, ঠিক আছে? আমাদের লেট করা আসলে সম্ভব হবে না, কারণ অলরেডি আমার কিছু কাজ আছে। তো আমরা শুরু করি, বাকি যারা আছে তারা জয়েন করুক। আর তোমরা অলরেডি যারা এখন জয়েন করছো, তোমরা অবশ্যই রোলটা স্যার, আপনার চ্যাট পেজে তো বক্সে। অনেকগুলো ক্লাস মিস গেছে। হ্যাঁ, গতকালের ক্লাসটা আনফরচুনেটলি মিস হয়ে গেল। আর তার স্যার, এর আগে স্যার 2 সপ্তাহে স্যার সপ্তাহে ক্লাসটা মিস গেছিল। হ্যাঁ হ্যাঁ, তার আগের উইকে তো তোমাদের মালেক্সা 2টা কোর্সে নিছেন। তো এই কারণে আমার এই সপ্তাহে 2টা ক্লাসই নেওয়ার কথা ছিল, কিন্তু গতকালের ক্লাসটা তো আমরা নিতে পারলাম না, ইলেকট্রিসিটি ছিল না, ইন্টারনেটও ছিল না। তো যাই হোক, সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি আজকে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা বলেছি যে আমরা কিভাবে পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়াল আমরা কিভাবে ফর্ম করতে পারি, ঠিক আছে? এগুলো হয়তো তোমাদের মনে আছে। তো এই ক্ষেত্রে আমরা ফাইনালি যে একটা কনক্লুশনে পৌঁছেছিলাম যে যখন আমরা কোন একটা ম্যাটেরিয়ালকে যখন আমরা পি টাইপ ম্যাটেরিয়াল বলি, তখন এই পি টাইপ ম্যাটেরিয়ালে এক ধরনের চার্জের, মানে মেজরিটি এক ধরনের চার্জ থাকে, আর এক ধরনের মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকে। একইভাবে যখন আমরা এন টাইপ ম্যাটেরিয়াল যখন ফর্ম করি, সেই এন টাইপ ম্যাটেরিয়ালের ভেতরে দুই ধরনের ক্যারিয়ার থাকে। এক ধরনের ক্যারিয়ারকে আমরা বলি মেজরিটি ক্যারিয়ার, আর এক ধরনের ক্যারিয়ারকে বলি আমরা মাইনরিটি ক্যারিয়ার। তো আমরা এন টাইপ ম্যাটেরিয়ালে দেখছি যে কোন ক্যারিয়ারের ডেনসিটিটা বেশি থাকে। তো এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন যেটা, এইটার ডেনসিটিটা অনেক বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু ভ্যাকেন্সি অফ ইলেকট্রনস, যেটাকে আমরা বলি হোলস। তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল যদি হয়, তো সেক্ষেত্রে এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এবং মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস। একইভাবে যদি আমরা বলি যে একটা ম্যাটেরিয়াল হচ্ছে পি টাইপ, তো পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এমনভাবে ডোপিং করি যেন সেখানে কনসেন্ট্রেশন অফ হোলস এইটা বেশি থাকে। তার মানে পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কেন এন টাইপে কেন হোলস মেজরিটি, সরি, পি টাইপে কেন হোলস মেজরিটি ক্যারিয়ার, একইভাবে এন টাইপে কেন ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার। এগুলো আসলে ডোপিং এর উপর নির্ভর করে যে আমরা যে অ্যাটম দ্বারা ডোপিং করতেছি সেটা তার ভ্যালেন্স ইলেকট্রন কত। যদি একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম হয়, সেক্ষেত্রে এক ধরনের মেজরিটি ক্যারিয়ার তৈরি হয়। যদি পেন্টাভ্যালেন্ট যদি অ্যাটম হয়, সেক্ষেত্রে এক ধরনের মেজরিটি ক্যারিয়ার তৈরি হয়। ঠিক আছে? তো যাই হোক, যেটা বলতেছিলাম যে দুইটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, পি টাইপ এন টাইপের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার গুলো হচ্ছে আলাদা, মাইনরিটি ক্যারিয়ার গুলো আলাদা। তো এখন আমরা, তোমরা অনেকে ডায়োডের নাম শুনছো, সেমিকন্ডাক্টর ডায়োড। তো এই সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে আমরা একটা পি টাইপ ম্যাটেরিয়াল এবং একটা এন টাইপ ম্যাটেরিয়াল, এই দুইটাকে যদি জাস্ট আমরা যদি রাখি পাশাপাশি, দুইটাকে যদি জয়েন করি, তো এই ক্ষেত্রে আমাদের একটা ডায়োড তৈরি হয়, একটা পি টাইপ ম্যাটেরিয়াল এবং একটা এন টাইপ ম্যাটেরিয়াল। এই দুটাকে জয়েন করলে আমাদের একটা সেমিকন্ডাক্টর ডায়োড তৈরি হয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা আরেকটু বলে নিই যে আসলে আমরা একটু আগে যেটা বলতেছিলাম যে
পি টাইপ ম্যাটেরিয়ালের ভিতরে আসলে কি ছিল? পি টাইপ ম্যাটেরিয়ালে এক নাম্বার হচ্ছে এটা একটা মেজরিটি ক্যারিয়ার আছে যেটা হচ্ছে হোলস, একটা মাইনরিটি ক্যারিয়ার আছে মানে টাইপস বলতেছি, সেগুলোকে আমরা বলতেছি ইলেকট্রন। এছাড়াও পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা কিছু অ্যাটম অ্যাড করছিলাম। যখন আমরা পি টাইপ ম্যাটেরিয়াল যখন ফর্ম করি, তো এই অবস্থায় আমরা অ্যাটম অ্যাড করছিলাম। সেই অ্যাটমগুলোকে আমরা বলছি পি টাইপের ক্ষেত্রে অ্যাটমটাকে হচ্ছে অ্যাকসেপ্টর অ্যাটম, আর এন টাইপের ক্ষেত্রে ওই অ্যাটমটাকে আমরা বলি ডোনার অ্যাটম। ঠিক আছে? তো এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে যে তোমরা যদি একটু এই যে রাইট সাইডের যে ফিগারগুলো দেখানো হচ্ছে, আচ্ছা আমি তো এখানে দেখো যে এই যে উপরের দিকে রাইট সাইডে যেটা সেটাকে বলা হচ্ছে এন টাইপ, আর লেফট সাইডের যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে পি টাইপ। আর নিচেরটা যদি দেখো তোমরা যে রাইট সাইডেরটা হচ্ছে এন টাইপ, এই যে নিচে এন লেখা আছে, আর লেফট সাইডেরটা হচ্ছে পি টাইপ। তো এই যে রাইট সাইডের যে ম্যাটেরিয়াল এন টাইপ, তো এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস সাইন। তো ওই মাইনাস সাইনগুলো বোঝাচ্ছে আসলে ফ্রি ইলেকট্রনস বা মেজরিটি ক্যারিয়ার। ঠিক আছে? একইভাবে লেফট সাইডের যে পি টাইপ ম্যাটেরিয়াল আছে, তো এটার ভিতরে আমরা কিছু এই যে গ্যাপ দেখতে পাচ্ছি, এই গোল ভয়েড যেটাকে বলা হয়, আর উপরের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাস। তো এগুলো মিন করে হোলস, যেটা পি টাইপের জন্য হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এই নিচের ফিগারের পি টাইপ ম্যাটেরিয়াল যেটা, তো এটার ভেতরে আমরা কিছু এই যে মাইনাস সাইন কিছু দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মাইনাস সাইন দিয়ে উপরে আবার সার্কেলের ভেতরে এক রকমের মাইনাস সাইন আছে, আর একটা হচ্ছে খালি মাইনাস সাইন আছে। তো এই যে খালি মাইনাস সাইনগুলো এগুলোকে আমরা বলতেছি ইলেকট্রন, এবং এগুলো হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়ালের জন্য মাইনরিটি ক্যারিয়ার। একইভাবে এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এন টাইপ ম্যাটেরিয়ালের ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি, বাট এর ভেতরেও আমরা কিছু সাইন যেগুলো আছে প্লাস সাইন বা ভয়েড সাইন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখো একটা ভয়েড সাইন গোল জাস্ট, এখানে একটা ভয়েড সাইন। সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, সেটাই করতেছি। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে এখানে পি টাইপের ভিতরে আমরা কিছু আমরা ভয়েড সাইন, অনেকগুলো তো ভয়েড সাইন আছে, বাট এগুলোর ভিতরে কিছু আমরা মাইনাস সাইন দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। একইভাবে এন টাইপের ক্ষেত্রে আমরা এই যে ভয়েড গুলো দেখতে পাচ্ছি, আর অনেকগুলো মাইনাস সাইন। তো অনেকগুলো মাইনাস সাইন, এগুলো মিন করতেছে ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রনস, এবং এগুলো হচ্ছে এন টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার। আর এই ভয়েড বা গোল চিহ্ন যেগুলো, যেখানে একটা দেখাচ্ছে এখানে একটা দেখাচ্ছে, এগুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। তো এখন আমরা সেমিকন্ডাক্টর ডায়োড যদি তৈরি করতে চাই, আচ্ছা 1 মিনিট, আমার ডিন স্যার একটু ফোন দিয়েছে, আমি একটু কথা বলে নিই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যদি আমরা এখন সেমিকন্ডাক্টর ডায়োড যদি আমরা এখন তৈরি করতে চাই, তাহলে আমাদের একটা পি টাইপ ম্যাটেরিয়াল লাগবে এবং একটা এন টাইপ ম্যাটেরিয়াল লাগবে। তো এই দুইটা ম্যাটেরিয়ালকে যদি আমরা এক জায়গায় যদি জয়েন করি, মানে পাশাপাশি যদি জয়েন করাই দেই দুইটা রেখে, তাহলে যেটা তৈরি হবে এটাকে আমরা এখন বলতেছি যে সেমিকন্ডাক্টর ডায়োড। তো যখন একটা এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়ালকে যখন আমরা জয়েন করলাম, ঠিক আছে, তখন এদের মধ্যে আহ, একটা একটা মেকানিজম ঘটে। একটা পি টাইপ এবং এন টাইপকে যখন আমরা এক জায়গায় জয়েন করি, তখন এদের মধ্যে কিছু মেকানিজম ঘটে। ঠিক আছে? এখন আমরা দুটো ম্যাটেরিয়ালকে জয়েন করলাম। এই জয়েন করার পরে এই একটা টার্মিনাল হচ্ছে পি টাইপের টার্মিনাল, এটা একটা হচ্ছে এন টাইপের টার্মিনাল। আর এই যে মাঝখানে যে লাইনটা, এটাকে বলা হচ্ছে জাংশন। মানে এটা পি টাইপ এন টাইপ এখানে জোড়া লাগানো হয়েছে, এখানে এই মাঝখানে লাইনটাকে বলা হচ্ছে একটা জাংশন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়ালে যদি আমরা কোনো ডিসি ভোল্টেজ যদি সাপ্লাই দেই,
অথবা আমরা ডিসি ভোল্টেজ সাপ্লাই না দিলাম। যদি আমরা ডিসি ভোল্টেজ সাপ্লাই দেই এই পি টার্মিনাল এবং এন টার্মিনালের ভেতরে, তাহলে আমরা বলবো যে এই সেমিকন্ডাক্টর ডায়োডটাকে আমরা বায়াসিং করলাম। বায়াসিং মানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ ডিসি ভোল্টেজ। যদি আমরা ডিসি ভোল্টেজ যদি এই ডিভাইস, এই সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা তৈরি হলো, এটাকে যদি আমরা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলবো যে এই ডিভাইসকে আমরা বায়াসিং করলাম। বায়াসিং মিন্স অ্যাপ্লিকেশন অফ ডিসি ভোল্টেজ। আর যদি কোনো ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই না করি, তাহলে আমরা বলবো যে এটাতে কোনো বায়াস নেই, কোনো বায়াসিং নাই, মানে হচ্ছে নো বায়াস কন্ডিশন। এই সেমিকন্ডাক্টর ডায়োড বা সেমিকন্ডাক্টর ডিভাইস যেগুলো না, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা এক্সটার্নাল একটা ডিসি পটেনশিয়াল বা ডিসি ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি এই ডিভাইসে, তাহলে আমরা বলবো যে ওই ডিভাইসে আমরা একটা বায়াস অ্যাপ্লাই করলাম, মানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি, তাহলে আমরা এটাকে জাস্ট বলবো যে এটা হচ্ছে একটা নো বায়াস কন্ডিশন। একটা হচ্ছে বায়াস কন্ডিশন, আর একটা হচ্ছে নো বায়াস কন্ডিশন। তো এখন আমরা ধরে নিলাম জাস্ট আমরা একটা পি আর এন টাইপ দুটো ম্যাটেরিয়ালকে এক জায়গায় জয়েন করলাম, যেখানে এই এটা হচ্ছে তাদের জাংশন, এই পাশটা হচ্ছে পি টাইপ, এই দিকটা হচ্ছে এন টাইপ। তো এখন এই ডিভাইসের মধ্যে কি ঘটতে পারে? এখন এই ডিভাইসের মধ্যে কি ঘটতে পারে? তো যদি আমরা বলতেছি এটা হচ্ছে নো বায়াস, মানে এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়নি, তারপরে আমরা দেখি যে এই ডিভাইসের ভেতরে দুই রকমের কারেন্ট ফ্লো হয়। এই ডিভাইসের ভিতরে দুই রকমের কারেন্ট ফ্লো হয়। তো একটা কারেন্টকে আমরা বলি ডিফিউশন কারেন্ট, একটা কারেন্টকে আমরা বলি ড্রিফট কারেন্ট। আমরা এই ডিভাইসে এক্সটার্নাল কোনো ভোল্টেজ বা কোনো বায়াস অ্যাপ্লাই করিনি, নো বায়াস কন্ডিশন, বাট আমরা দেখি যে এই ডিভাইসের ভেতর দিয়ে এক ধরনের কারেন্ট ফ্লো হয়। সেই একটা কারেন্টকে আমরা বলছি ডিফিউশন কারেন্ট, যেটাকে আইডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং একটা কারেন্টকে আমরা বলতেছি ড্রিফট কারেন্ট, যেটা হচ্ছে আইএস। ঠিক আছে, জাস্ট এইটুকু বুঝে রাখো। তো এখন এই কারেন্টগুলো কিভাবে ফ্লো হচ্ছে, এই কারেন্টগুলো কিভাবে ফ্লো হচ্ছে, তো এইটা বোঝার জন্য আমরা নেক্সট স্লাইডে যাই। তো এই ক্ষেত্রে দেখো যে একদম প্রথম যে পিকচারটা, লেফটের উপরের দিকে যে পিকচার, তো এটা হচ্ছে একটা পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়ালের আইডিয়াল কন্ডিশন, যেখানে পি টাইপ ম্যাটেরিয়ালে কি আছে, এই যে গোল যেগুলো, এগুলোকে আমরা বলছি হোলস, আর এন টাইপ ম্যাটেরিয়ালের মাইনাস সাইনগুলো হচ্ছে ইলেকট্রনস। এবং যেহেতু এন টাইপ ম্যাটেরিয়ালে মেজরিটি মাইনরিটি ধরনের ক্যারিয়ার থাকে, এই কারণে এই যে এই গোলগুলো দেখানো, এগুলো দিয়ে বোঝানো হচ্ছে এখানে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস। কেন করি? হ্যাঁ, কে কোশ্চেন করলা? জি স্যার, আমরা বায়াসিং কেন করি? বায়াসিং কেন করি? জি স্যার। বায়াসিং করার কারণটা হচ্ছে যে যদি আমরা কোনো ডিভাইসকে যদি অপারেট করাতে চাই, ঠিক আছে, তো এই ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে, এগুলো অপারেটিং পয়েন্টটা ঠিক করার জন্য আমরা বায়াসিং করি। একটা ইলেকট্রনিক ডিভাইস, যেমন নরমালি যদি আমরা বলি যে এই সেমিকন্ডাক্টর ডায়োড যেটা তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে, এই ডিভাইসটা নরমালি একটা সুইচ হিসেবে কাজ করে, ওয়ান ওয়ে সুইচ। ঠিক আছে, তো যদি আমরা বায়াসিং করি, তো বায়াসিং আবার দুই রকমের আছে। তোমরা, আমি সামনের দিকে বলতেছি, জাস্ট এইটুক জেনে রাখো যে কোন ইলেকট্রনিক ডিভাইসকে যখন আমরা অপারেট করাতে চাই, এর কতগুলো অপারেটিং পয়েন্ট আছে, মানে বিভিন্ন রিজিয়নে এই ডিভাইসগুলো কাজ করতে পারে। তো আমরা কোন একটা ইলেকট্রনিক ডিভাইসকে কোন পার্টিকুলার রিজিয়নে অপারেট করাতে চাই, সেইটা অনুযায়ী আমাদেরকে একটা এক্সটার্নাল ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। এটাকে আমরা বলি বায়াসিং। মানে হচ্ছে পার্টিকুলার অপারেটিং পয়েন্টে অপারেট করানোর জন্য আমরা বায়াসিং করি। ঠিক আছে, এখন আমরা এটাতে আসি। তো যেটা বলতেছিলাম যে বাম দিকেরটা পি টাইপ, ডান দিকেরটা এন টাইপ, এই দুইটা ম্যাটেরিয়ালের আইডিয়াল যে স্টেট সেটা দেখানো হয়েছে, মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার সব দেখানো হয়েছে। তো এখন এই দুইটা ম্যাটেরিয়ালকে আমরা জয়েন করলাম, যেখানে এই যে মাঝখানে যে বার যেটা, এটা হচ্ছে একটা জাংশন। এখানে কি ঘটবে, এখন আমরা যদি কনসেন্ট্রেশনের কথা কনসিডার করি, তাহলে পি টাইপ ম্যাটেরিয়ালে হোলসের কনসেন্ট্রেশনটা বেশি, এন টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা বেশি। কিন্তু এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু হোলসও আছে, যেটা মাইনরিটি ক্যারিয়ার এবং যেটা কনসেন্ট্রেশন অনেক কম। একইভাবে পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও কিন্তু একটা মাইনরিটি ক্যারিয়ার আছে, যেটাকে আমরা বলছি ইলেকট্রন, এবং সেটা কনসেন্ট্রেশন লোয়ার অ্যাজ কম্পেয়ার টু এন টাইপ ম্যাটেরিয়াল। তো তোমরা ডিফিউশন
বা স্যার আমরা মাইনরিটি ক্যারিয়ারকে বড় করে দেখালাম কেন ফিগারে? কোথায় বড় করে দেখানো হয়েছে? যেমন সে এন টাইপের ক্ষেত্রে পজিটিভ তো মাইনরিটি ক্যারিয়ার, তো না, না, আমরা না, না, পজিটিভ গুলাকে বেশি না, বড় না, করে না, ড্র না, না, করেছি। পজিটিভ না, হোলস হোলস। শোনো, এখানে জি স্যার, হোলস। এখানে আমরা আমরা কিছু নোটেশন ইউজ করি, ঠিক আছে? এই যে সার্কেলের ভিতরে প্লাস সাইন, এন টাইপ ম্যাটেরিয়াল যে সমস্ত দেখানো হচ্ছে, এই ম্যাটেরিয়ালগুলোকে আমরা বলি হচ্ছে ডোনার অ্যাটম, ঠিক আছে? একইভাবে পি টাইপ ম্যাটেরিয়ালে যে সার্কেলের ভিতরে যে মাইনাস সাইন দেখানো হচ্ছে, এটাকে আমরা বলি অ্যাকসেপ্টর অ্যাটম। আর এ জাস্ট হোলস বোঝাতে আমরা সিম্পলি প্লাস সাইন দেই, অথবা সার্কেল দিই, একটা ছোট্ট সার্কেল ভয়েড যেটাকে আমরা বলি, এটা দিয়ে আমরা হোলস বোঝাই। আমরা ইলেকট্রন বোঝানোর জন্য জাস্ট মাইনাস সাইন দেই, ঠিক আছে? এটা হয়তো বুঝতে পারছো এখন। তো এখন স্যার আমরা ইলেকট্রনটাকে গোল দিয়ে দেখালাম না কেন এন এগুলো টাইপে? নোটেশন, এগুলো মানে এগুলো হচ্ছে নোটেশন যে কোন জিনিসগুলো কিভাবে দেখানো হয়, ঠিক আছে? মানে প্রত্যেকটা জিনিসের একটা নোটেশন আছে না? যেমন আমরা কারেন্টকে আই দ্বারা রিপ্রেজেন্ট করি। এখন যদি তুমি বলো যে কেন স্যার আমরা জে দ্বারা রিপ্রেজেন্ট করলাম না, মানে এটা কেমন কোশ্চেন হয়ে গেল না? জাস্ট প্রত্যেকটা জিনিসেরই একটা নোটেশন আছে, স্ট্যান্ডার্ড কিছু নোটেশন আছে যে এগুলো দ্বারা আমরা এটা মিন করি, ঠিক আছে? তো যাই হোক, এই নোটেশন গুলো মনে রাখতে হবে যে এই সার্কেলের ভিতরে প্লাস সাইন দ্বারা কি মিন করা হয়, শুধু প্লাস সাইন থাকলে কি মিন করে, স্মল সার্কেল হলে কি মিন করে, আর আবার সার্কেলের ভিতরে মাইনাস সাইন হলে কি মিন করে। একটু মাথায় রাখতে হবে যে এটার নোটেশন হচ্ছে এটা, এটা দ্বারা এটা মিন করা হয়। তো যাই হোক, আমরা এখানে আসি এখন। তো যেটা বলতেছিলাম যে পি টাইপ ম্যাটেরিয়ালে হোলসের কনসেন্ট্রেশন বেশি থাকে, এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে। এখন তোমরা ডিফিউশন প্রসেসটা জানো, বা ব্যাপন প্রক্রিয়া যেটা, সেটা কি হয় যে হাই কনসেন্ট্রেশন থেকে পার্টিকেল গুলো লো কনসেন্ট্রেশনের দিকে যায়, যতক্ষণ না পর্যন্ত এদের মধ্যে একটা ব্যালেন্সিং হয়, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা কনসিডার করি যে এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হাই কনসেন্ট্রেশন হচ্ছে ইলেকট্রনের, আর পি টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রনিক কনসেন্ট্রেশন হচ্ছে লোয়ার অ্যাজ কম্পেয়ার টু এন টাইপ ম্যাটেরিয়াল, তাহলে কি হবে যে এন টাইপ ম্যাটেরিয়ালের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কি হবে, পি টাইপ ম্যাটেরিয়ালের দিকে আসবে। কারণ পি টাইপ এবং এন টাইপ দুই ম্যাটেরিয়ালে কনসেন্ট্রেশনের কি ইমব্যালেন্স আছে, একটাতে বেশি একটাতে কম। তো এটা সিম্পলি ডিফিউশন প্রসেসের মাধ্যমে কি ঘটবে যে এন টাইপ হাই কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস, সেখান থেকে ইলেকট্রন গুলো পি টাইপ যেখানে লো কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন আছে সেই দিকে আসবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটা জিনিস যে আমরা জানি যে আসলে কারেন্ট কখন ফ্লো হয়, মানে আমরা কখন বলি যে কোন একটা সার্কিটে কারেন্ট আছে বা কারেন্ট ফ্লো হচ্ছে, তো যখনই ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, তো এই অবস্থায় আমরা বলি যে ইলেকট্রনের ফ্লো মানেই হচ্ছে সেখানে আমরা একটা কারেন্ট পাবো, ঠিক আছে? তার মানে যদি এন টাইপ ম্যাটেরিয়াল থেকে হাই কনসেন্ট্রেশন ইলেকট্রন গুলো ফ্লো হয়ে পি টাইপ ম্যাটেরিয়ালের লো কনসেন্ট্রেশন ইলেকট্রনের দিকে আসে কনসেন্ট্রেশনের ব্যালেন্সিং এর জন্য, তার মানে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। এই কনসেন্ট্রেশন হায়ার, এটার কারণে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই কারেন্টটাকে আমরা বলি ডিফিউশন কারেন্ট, যেটাকে আমরা আই ডি দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? একইভাবে পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে হাই কনসেন্ট্রেশন অফ হোলস এন্ড এন টাইপ ম্যাটেরিয়ালের যে হোলসের কনসেন্ট্রেশন সেটা অবশ্যই লোয়ার কম্পেয়ার টু পি টাইপ। পি টাইপ থেকে এন টাইপের কনসেন্ট্রেশনটা লোয়ার। এক্ষেত্রে কি ঘটবে যে পি টাইপের যে সমস্ত হোলস আছে সেগুলো এন টাইপের দিকে ফ্লো হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটা কনভেনশন আছে যে আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বা সেমিকন্ডাক্টর ডায়োড যেটা, এটার ভিতরে ক্যারিয়ার হচ্ছে দুই রকম। ক্যারিয়ার হচ্ছে যারা কারেন্ট ফ্লো হওয়ার জন্য যারা রেসপন্সিবল, তাদেরকে আমরা বলি ক্যারিয়ার, কারেন্ট ক্যারিয়ার বা চার্জ ক্যারিয়ার। তো এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে ইলেকট্রনের ফ্লো যেটা, মুভমেন্ট যেটা, সেটা হচ্ছে এন টাইপ থেকে পি টাইপের দিকে, ঠিক আছে? আর হোলসের মুভমেন্ট হচ্ছে পি টাইপ থেকে এন টাইপের দিকে। তো এই ক্ষেত্রে কনভেনশন হচ্ছে যেদিকে ইলেকট্রন ফ্লো হয় আমরা কারেন্টের কনভেনশন ধরে নিই তার উল্টা দিকে। তার মানে কারেন্টের ফ্লো হবে কোন দিকে, যেহেতু এন থেকে পি এর দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে, মানে কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা হবে পি থেকে এন এর দিকে। আর হোলসের যে ফ্লো, হোলস ফ্লো এর যে ডিরেকশন সেটাই হবে কারেন্ট ফ্লো এর ডিরেকশন। তার মানে হোলস যেহেতু পি থেকে এন এর দিকে ফ্লো হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি
যে এই ডিফিউশন কারেন্ট যেটা, ডিফিউশন কারেন্ট হচ্ছে দুইটা কারেন্টের সামেশন। একটা কারেন্ট হচ্ছে ইলেকট্রনের কারণে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা ডিরেকশন হবে পি থেকে এন এর দিকে, প্লাস হোলস এর যে ফ্লো হচ্ছে পি থেকে এন এর দিকে, তো সেইটার কারণে যে কারেন্টের ফ্লো। ঠিক আছে, তার মানে আমাদের নো বায়াস কন্ডিশনে যে ডিফিউশন কারেন্ট সেটা হচ্ছে দুইটা কারেন্টের সামেশন, একটা হচ্ছে ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে আর একটা হচ্ছে হোলস ফ্লো হওয়ার কারণে। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্যার ছোট স্মল সার্কেল দ্বারা স্যার স্মল সার্কেল দ্বারা হোলস হোল ডিনোট করা হচ্ছে, আর মাইনাস দ্বারা হচ্ছে ইলেকট্রন ডিনোট করা হচ্ছে, আর প্লাস চিহ্ন দ্বারা স্যার কি ডিনোট করা হচ্ছে? প্লাস দ্বারা ইলেকট্রন। সার্কেলের ভেতরে যে প্লাস, সার্কেলের ভেতরে যে প্লাস, সেগুলো হচ্ছে ওই যে আমরা যখন পি টাইপ এন টাইপ ম্যাটেরিয়াল যখন ফর্ম করছি তখন আমরা একটা এক্সটার্নাল একটা ম্যাটেরিয়াল অ্যাড করিনি সিলিকনের ল্যাটিসে, মনে আছে? ওই ম্যাটেরিয়ালটাকে আমরা বলতেছি এন টাইপের ক্ষেত্রে ওটা হচ্ছে ডোনার, এবং ওকে রিপ্রেজেন্ট করতেছি সার্কেলের ভিতরে প্লাস সাইন দ্বারা। আর পি টাইপের ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালটা আমরা অ্যাড করছিলাম সেটা হলো অ্যাকসেপ্টর, সেটাকে আমরা ডিনোট করতেছি সার্কেলের ভিতরে মাইনাস সাইন দ্বারা। এরা হচ্ছে দুই রকমের অ্যাটম মিন করে, একটা হচ্ছে প্লাস যেটার মধ্যে সাইনের মধ্যে যেটার মধ্যে প্লাস সেটা হচ্ছে ডোনার, আর যেটার মধ্যে মাইনাস সেটা হচ্ছে অ্যাকসেপ্টর। বোঝা গেছে কি এবার? জি স্যার। ওকে, তো এই ক্ষেত্রে আমরা প্রথম যে ফিগারটা সেটা বুঝলাম, এখন আমরা সেকেন্ড যে ফিগার সেটা বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা যে ডিফিউশন কারেন্ট যে ফ্লো হচ্ছে সেটা ডিরেকশনটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি দেখো যে এই যে ইলেকট্রন এটা এন টাইপ থেকে পি টাইপের দিকে আসতেছে, আর হোলস যেগুলো পি টাইপ থেকে এন টাইপের ভেতরে যাচ্ছে, পি টাইপ থেকে এন টাইপের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, তোমরা জেনে থাকবে এটা, যে যদি কোনো পার্টিকেল ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে, আর যদি কোনো পার্টিকেল ইলেকট্রন রিলিজ করে, আরো বাংলায় বলি, যদি কোনো মৌল ইলেকট্রন রিলিজ করে বা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে তার সেটাকে আমরা কি বলি? পজিটিভ আয়ন না নেগেটিভ আয়ন? পজিটিভ। মানে যদি কোন একটা মৌল থেকে ইলেকট্রন একটা চলে যায় তাহলে সেটা পজিটিভ, আর যদি কোনো মৌল ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে অ্যানায়ন বা নেগেটিভ আয়ন, তাই তো নাকি? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন দেখো যে এন টাইপ ম্যাটেরিয়াল, এখন জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো যে এন টাইপ ম্যাটেরিয়াল যখন আমরা ফর্ম করছি এই অবস্থায় আমরা দেখছি যে প্রত্যেকটা যে ডোপিং অ্যাটম যেগুলো ছিল এরা প্রত্যেকের একটা করে এক্সট্রা ইলেকট্রন ছিল। এটা কি মনে আছে? এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে ডোপিং আমরা অ্যাড করলাম সেটা ছিল পেন্টাভ্যালেন্ট, মানে প্রত্যেকের একটা অ্যাডিশনাল ইলেকট্রন আছে, মনে আছে এটা? জি স্যার। ওকে, তাহলে এক্ষেত্রে কি ঘটবে যে সাপোজ ধরে নাও এখানে এই যে ডোনার অ্যাটমটা আমরা এখানে দেখাচ্ছি, এই অ্যাটমের একটা অ্যাডিশনাল ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা পি টাইপ ম্যাটেরিয়ালের দিকে চলে আসলো, পি টাইপ ম্যাটেরিয়ালের দিকে চলে আসলো, তাহলে এই অ্যাটমকে আমরা এখন কি বলবো? আমার কথা বুঝতে পারেনি মনে হয় নাকি? পজিটিভ আয়ন। তাহলে আবার যদি বলতে অবশ্যই হ্যাঁ, এই একজন আনসার দিছো তোমরা যে পজিটিভ আয়ন, অবশ্যই, কারণ প্রত্যেকটা ডোনার অ্যাটমেরই একটা করে অ্যাডিশনাল ইলেকট্রন আছে। তাহলে একটা সাপোজ এটা ধরলাম, এইটার একটা অ্যাডিশনাল ইলেকট্রন যদি পি টাইপের দিকে চলে যায়, মানে কি এই ল্যাটিস থেকে বের হয়ে সে পি টাইপে চলে গেল, তার মানে কি এই অ্যাটমটা এখন কি হবে? এখন একটা পজিটিভ আয়নে পরিণত হবে। এটা কি বোঝা যাচ্ছে? জি Yes, স্যার। sir. একইভাবে এই এখানে যে অ্যাকসেপ্টর আয়ন যেটা আছে, এই অ্যাকসেপ্টর অ্যাটমটা এই এন টাইপের এই ডোনার অ্যাটম যে ইলেকট্রনটা রিলিজ করলো সেইটা এই অ্যাকসেপ্টর অ্যাটমটা অ্যাকসেপ্ট করলো, তাহলে এই অ্যাটম এখন কোন ধরনের আয়ন হবে? Negative. নেগেটিভ আয়ন, তাই না? একইভাবে Yes, sir. এই পজিটিভ এই ডোনার অ্যাটম যেটা, এটা যখন একটা ইলেকট্রন রিলিজ করবে এ হবে পজিটিভ,
এই হবে নেগেটিভ, একইভাবে এই হবে পজিটিভ, এই নেগেটিভ, এই পজিটিভ, এই নেগেটিভ। ঠিক আছে? তো এখন এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আসলে তাহলে ইলেকট্রনের ফ্লো গুলা কিভাবে হচ্ছে। ইলেকট্রনের ফ্লো হচ্ছে এইভাবে, যখন এই ডোনার অ্যাটমটা ইলেকট্রনটা রিলিজ করে দিল, সেই ইলেকট্রনটা ফ্লো হয়ে চলে আসলো কোথায়? এই অ্যাকসেপ্টর অ্যাটমে। এই কারণে অ্যাকসেপ্টর অ্যাটমটা ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে, আগে এই অ্যাকসেপ্টর অ্যাটমের একটা কি ছিল, একটা ইলেকট্রনের ভ্যাকেন্সি ছিল। এটা হয়তো তোমাদের মনে আছে যে এই অ্যাকসেপ্টর অ্যাটমের একটা ইলেকট্রনের ভ্যাকেন্সি ছিল। এই ভ্যাকেন্সিটা বোঝানোর জন্য আমরা এখানে এই গোল চিহ্নটা দেই, ভয়েড বা হোলস বোঝায়। যেখানে ভ্যাকেন্সি অফ ইলেকট্রনস থাকে সেখানে আমরা এই ভয়েড সাইন বা একটা হোলস আমরা সেখানে মিন করি, যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে এটা বোঝানোর জন্য। তো যখনই এই প্লাস এই ডোনার অ্যাটম থেকে যখন ইলেকট্রনটা এখানে আসছে, তার মানে কি এর যে ভয়েড যে ছিল সেই ভয়েডটা ফিল আপ হয়ে যাবে, এবং ভয়েডটা ফিল আপ হয়ে গেল কি কারণে? এই অ্যাকসেপ্টর অ্যাটমের একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার কারণে, এবং এই ইলেকট্রন অ্যাকসেপ্ট করার কারণে এটা হয়ে গেল নেগেটিভ আয়ন, এই হয়ে গেল পজিটিভ আয়ন। ইলেকট্রনের ফ্লোটা এই এন টাইপ থেকে এখানে আসলো। একইভাবে যেহেতু এখানে ইলেকট্রন ছিল, এই ডোনার অ্যাটমের একটা ইলেকট্রন ছিল অ্যাডিশনাল, কিন্তু এই ইলেকট্রনটা রিলিজ করার কারণে এর একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেল। তার মানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেল মানে এখানে যে ভ্যাকান্সি অফ ইলেকট্রন বা হোলস ছিল, সেটা হোলসের ফ্লোটা এখন কোথায় হলো? এই পজিটিভ আয়ন যেটা হলো এর কাছে চলে আসছে। এখন এটা কি বোঝা গেল? তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেখানে ইলেকট্রন যদি এক জায়গা থেকে কোনো একটা অ্যাটমের থেকে যদি ইলেকট্রনটা যদি চলে যায়, তার মানে সেখানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হলো। ইলেকট্রনের ঘাটতিটাকেই আমরা বলতেছি যে হোলস বা ভ্যাকান্সি অফ ইলেকট্রন। তার মানে ইলেকট্রনের ফ্লো যদি এই এন টাইপ থেকে পি টাইপের দিকে হয়, তার মানে পি টাইপের হোলস যেটা ছিল সেটার ফ্লো হবে পি টাইপের এই অ্যাটম থেকে এন টাইপের এই অ্যাটমের দিকে। তো এইভাবে হোলস এবং ইলেকট্রন পেয়ার তৈরি হয়। এভাবে ইলেকট্রন এবং হোলসের পেয়ার তৈরি হয়। পেয়ার যেখানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে সেখানে হোলস চলে আসবে, আর যেখানে ইলেকট্রন যে ঢুকবে সেই জায়গা থেকে হোলটা রিলিজ হবে। একটা রিলিজ হচ্ছে ইলেকট্রনের রিলিজ, আর একটা রিলিজ হচ্ছে হোলস এর রিলিজ। এই জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে, তো এবার একইভাবে তাহলে কি হবে যে এই কলামের যতগুলো ডোনার অ্যাটম আছে এই ইলেকট্রন রিলিজ করবে, আর এই পি টাইপের এই কলামের যে সমস্ত হোলস আছে এই হোলস গুলো রিলিজ হয়ে এন টাইপের ডোনার অ্যাটমের দিকে যাবে। এইভাবে যেখানেই ইলেকট্রনের ফ্লো থাকবে সেখানেই হোলসেরও ফ্লো থাকবে। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এই রিজিয়নটা কনসিডার করি, তো এই রিজিয়নে কি ঘটতেছে? আসলে ইলেকট্রন এবং হোলস এই দুটার রিকম্বিনেশন ঘটতেছে। ইলেকট্রন এবং হোলসের রিকম্বিনেশন বা তারা পুনর্বিন্যাস হচ্ছে। ঠিক আছে? পুনর্বিন্যাসটা কিরকম? যে ডোনার অ্যাটম থেকে ইলেকট্রন মুভ করে ডোনার অ্যাটম থেকে ইলেকট্রন মুভ করে এই অ্যাকসেপ্টর অ্যাটমের যে হোলস আছে সেটাকে ফিল আপ করতেছে। একইভাবে অ্যাকসেপ্টর অ্যাটমের যে হোলসটা ছিল সেইটা এই ডোনার অ্যাটমের ইলেকট্রনটা মুভ করার ফলে যে ভ্যাকান্সিটা তৈরি হচ্ছে সেই বরাবর মুভ করতেছে। তার মানে যেখানে ইলেকট্রনের ভ্যাকান্সি সেখানে আমাদের হোলস তৈরি হচ্ছে। মানে এক্ষেত্রে আমরা সিম্পলি বলতে পারি যে ইলেকট্রন এবং হোলস এর পেয়ার তৈরি হচ্ছে। এক জায়গা থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, একটা হোলসকে ফিল আপ করতেছে, সেই জায়গার হোলস এসে আবার ইলেকট্রনের যে ঘাটতি সেটা বোঝাচ্ছে। তার মানে যখনই ইলেকট্রনের মুভমেন্ট আমরা পাচ্ছি, তো একই সাথে আমরা হোলসের মুভমেন্টও পাচ্ছি। মানে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রন হোল এই দুটার একটা পেয়ার তৈরি হচ্ছে। ঠিক আছে? তো ইলেকট্রন হোলস এই দুটা পেয়ার তৈরি হওয়ার কারণে যে আলটিমেট রেজাল্ট যেটা সেটা হচ্ছে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে। পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন এন টাইপের ডোনার অ্যাটমের একটা ইলেকট্রন মুভ করে পি টাইপের কোন একটা হোলসকে ফিল আপ করতেছে, এই ইলেকট্রন বা হোলস এরা কিন্তু এখন আর ফ্রি চার্জ হিসেবে থাকতেছে না। আগের স্টেটে এরা ছিল ফ্রি চার্জ, এরা মুভ করতে পারতো।
বাট যখনই এদের মধ্যে একটা রিকম্বিনেশন ঘটতেছে এটার ফলে আয়ন তৈরি হচ্ছে কিন্তু কোনো ফ্রি চার্জ তৈরি হচ্ছে না। ঠিক আছে, তার মানে এই যে রিজিয়নটা আমরা দেখালাম যে জাংশনের রাইট সাইডের একটা কলাম এবং লেফট সাইডের একটা কলাম, এর মধ্যে কিন্তু এখন কোনো ফ্রি চার্জ নেই। এর মধ্যে যা আছে সেটা হচ্ছে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন। এটা কি বুঝতে পারলা তোমরা? রেসপন্স? স্যার ওগুলো স্যার ডোনার অ্যাটম আর স্যার অ্যাকসেপ্টর অ্যাটম না স্যার? হ্যাঁ, ডোনার অ্যাটম অ্যাকসেপ্টর অ্যাটম, বাট ডোনার অ্যাটম যখন একটা ইলেকট্রন রিলিজ করলো সে আয়ন হয়ে গেল, অ্যাকসেপ্টর অ্যাটম যখন একটা ইলেকট্রন যখন অ্যাকসেপ্ট করলো সেটা আয়ন হয়ে গেল। তার মানে কি এই দুই কলামের মধ্যে এখন কোনো ফ্রি চার্জ নেই। ইলেকট্রন এবং হোলস এই দুটাকে বলা হচ্ছে ফ্রি চার্জ বা ফ্রি ক্যারিয়ার, বাট যখন একটা রিলিজ করলো আর একটা অ্যাকসেপ্ট করলো তখন এই অ্যাটমগুলো এখন আয়ন হয়ে গেছে এবং এই দুই কলামের ভেতরে কোনো ফ্রি চার্জ নাই। এটাকে বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে, তো এই যে একটা রিজিয়ন তৈরি হলো যেই রিজিয়নের মধ্যে কোনো ফ্রি চার্জ নেই, এই রিজিয়নটাকে আমরা এখন বলতেছি ডিপ্লেশন রিজিয়ন। তাহলে আমাদের একটা রিজিয়ন পেলাম, সেই রিজিয়নের মধ্যে কোনো রকমের ফ্রি চার্জ নেই, এই রিজিয়নটাকে আমরা বলতেছি ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন মানে হচ্ছে কি, ডিপ্লেশনের বাংলা কি, মানে নিঃশেষ হয়ে যাওয়া। যে রিজিয়নের মধ্যে থেকে ফ্রি ক্যারিয়ার গুলো বা ফ্রি চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রন এবং হোল গুলো নিঃশেষ হয়ে গেল, এই রিজিয়নটাকে আমরা এখন বলতেছি যে ডিপ্লেশন রিজিয়ন। ঠিক আছে, তাহলে এই ডিপ্লেশন রিজিয়নের যে আয়ন গুলো পজিটিভ এবং নেগেটিভ আয়ন, এই পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন এগুলো হচ্ছে হেভিয়ার অ্যাজ কম্পেয়ার টু ফ্রি চার্জ ক্যারিয়ার। একটা পজিটিভ আয়নের মাস একটা নেগেটিভ আয়নের মাস একটা সিম্পল ইলেকট্রন থেকে অনেক অনেক গুণ বেশি, তোমরা হয়তো জেনে থাকবা। সহজ বাংলায় বলতে গেলে যে পজিটিভ এবং নেগেটিভ আয়ন হচ্ছে একটা ইলেকট্রনের থেকে এদের মাস অনেক বেশি বা অনেক ভারী। একটা ইলেকট্রন, একটা ফ্রি ইলেকট্রন যেভাবে মুভ করতে পারে একটা পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন ওইভাবে মুভ করতে পারে না। এই কারণে অ্যাজ কম্পেয়ার টু ইলেকট্রনের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে আমরা এই পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলোকে আমরা বলি ইমমোবাইল আয়নস। ইমমোবাইল মানে আইডিয়াল অবস্থায় জাস্ট ওখানে বসে থাকে, ওর কোনো কাজ নাই, নড়াচড়া করতে পারে না, ইমমোবাইল। ঠিক আছে, তো এখন তোমরা হয়তো ফিজিক্সের নলেজ অনেক ভালো আছে তোমাদের, তোমরা একটা জিনিস জেনে থাকবা যে যখনই একটা চার্জ, একটা পজিটিভ চার্জ যদি থাকে কোনো একটা জায়গায়, তাহলে এই চার্জের কারণে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। একটা পজিটিভ চার্জের কারণে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এরকম হয় যে পজিটিভ যে চার্জ, সে পজিটিভ চার্জ থেকে আউটার ডিরেকশনে, মানে পজিটিভ চার্জ থেকে বের হয় আউটার, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো হচ্ছে আউটার। ঠিক আছে, তোমরা কেমন করে দেখাই, এই তোমরা কি মনে পড়তেছে এটা যে কোন একটা জায়গায় যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেখানে যে ইলেকট্রিক ফিল্ড লাইন তৈরি হয় সেই লাইনগুলো হচ্ছে যে চার্জ থেকে আউটার ডিরেকশনের দিকে বের হয়। এটা কি মনে আছে? জি স্যার মনে আছে। জি স্যার। ইলেকট্রিক ফিল্ড লাইনস, ইকুইপটেনশিয়াল সারফেস, এগুলো তোমাদের মনে থাকার কথা। যাই হোক, জাস্ট এটুকু একটু রিমাইন্ড করে নাও। আর একইভাবে যদি আমরা বলি যে নেগেটিভ আয়ন যদি হয়, তাহলে নেগেটিভ আয়নের ক্ষেত্রে কি ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কি রকম হয়? ইনার ইনার হয়, মানে বাইরে Inner থেকে হয়। ভেতরে ঢুকতেছে এরকমটা মনে হয়, তাই না? জি স্যার। ওকে, তো এই ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের যে নেট ডিরেকশন, সেই নেট ডিরেকশনটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে 4 নম্বর ফিগারে দেখানো হচ্ছে যে এই জাংশনের রাইট সাইডে পজিটিভ চার্জ, লেফট সাইডে নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বের হবে, নেগেটিভে যে ইন করবে। একইভাবে পজিটিভ থেকে বের হয়ে এই দিকে ঢুকবে, এই পজিটিভ থেকে বের হয়ে এই দিকে ঢুকবে। তার মানে এই মাঝখানের যে একটা রিজিয়ন তৈরি হলো যেটাকে আমরা বলতেছি ডিপ্লেশন রিজিয়ন, এই ডিপ্লেশন রিজিয়নে আমরা দেখলাম যে পজিটিভ এবং নেগেটিভ ইমমোবাইল আয়নের কারণে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, এই ইলেকট্রিক ফিল্ড যে তৈরি হচ্ছে এটা ডিরেকশনটা কোন দিকে, সেটা হচ্ছে রাইট থেকে লেফটের দিকে, কারণ রাইটের দিকে আছে পজিটিভ চার্জ, লেফটের দিকে আছে নেগেটিভ চার্জ। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটা আমরা পাবো সেটা হচ্ছে রাইট থেকে লেফটের দিকে। তো এটার ফলে যে আমরা যে পটেনশিয়াল যে আমরা পাচ্ছি,
এই পটেনশিয়ালটাকে আমরা বলতেছি এখন ব্যারিয়ার পটেনশিয়াল। এই ডিপ্লেশন রিজিয়নের যে ইমোবাইল আয়ন যেগুলো আছে এগুলো থেকে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পেলাম, এবং এই ইলেকট্রিক ফিল্ডে করেসপন্ডিং যে পটেনশিয়াল, এই পটেনশিয়ালটাকে আমরা বলতেছি যে ব্যারিয়ার পটেনশিয়াল, যেটাকে ভিবি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই চার্জের কারণে যে পটেনশিয়াল ডিফারেন্সটা আমরা পাচ্ছি এই ডিপ্লেশন রিজিয়নে, এটাকে আমরা বলি ব্যারিয়ার পটেনশিয়াল। ঠিক আছে, তো এটা এতক্ষণ আমরা যা বললাম সেটা হচ্ছে ডিফিউশন কারেন্টের যে মেকানিজম সেইটা। এখন এই ডিফিউশন কারেন্ট মেকানিজমের ফলেই কিন্তু এই ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হয়, ব্যারিয়ার পটেনশিয়ালটা আমরা পাই। তো এরপরে আমরা আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে ড্রিফট কারেন্ট। স্যার হ্যাঁ বলো। স্যার পজিটিভ হলো স্যার, সেটা তো স্যার পাশে ডোনার অ্যাটম থেকে ইলেকট্রনটা আসতে পারতো এখানে। বুঝিনি তোমার কথা, আবার বলো। স্যার বললাম পজিটিভ আয়নে যে স্যার ইলেকট্রনের ঘাটতি তৈরি হলো স্যার, সেটা পাশে ডোনার অ্যাটম থেকে স্যার ইলেকট্রনটা তো সেখানে আসতে পারতো। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলা যে ইলেকট্রনের ঘাটতি যেটা তৈরি হয়েছে সেটা আসতে পারতো। তো মূলত আমি তোমাদেরকে বললাম যে এই ক্ষেত্রে যে ফিজিক্স যেটাকে কনসিডার করা হয় সেটা হচ্ছে ডিফিউশন প্রসেসটাকে কনসিডার করা হয়। ঠিক আছে, এটাকে ডিফিউশন প্রসেসটাকে কনসিডার করা, এবং ডিফিউশনটা ঘটে এন টাইপ এবং পি টাইপের মধ্যে। এটা শুধুমাত্র এন টাইপের ভেতরে না, পি টাইপের ভেতরে না। ডিফিউশন মেকানিজমটাকে কনসিডার করা হয় যে এন থেকে অবশ্যই পি এর দিকে ঘটবে। আর যখনই একটা অ্যাটম যখন আসলে একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো যে আয়ন আর হচ্ছে নরমাল যে অ্যাটম, এই দুটার মধ্যে কোনটা বেশি কি বলে এটাকে স্টেবল, কোনটা বেশি স্টেবল বলতে পারবা? স্যার আয়ন। তো আয়ন যদি বেশি স্টেবল হয় সে কি চাইবে যে তার আনস্টেবল স্টেটে ফিরে যেতে? না স্যার। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেইন এখানকার জিনিস, যেটার কারণে ওই সেম ম্যাটেরিয়ালের ভেতরে ইলেকট্রনটা আবার আসে না। ঠিক আছে, এগুলো আসলে কিছু হাইপোথিসিস আছে যেগুলোকে কনসিডার করে এই সমস্ত এক্সপ্লেনেশন দাঁড় করানো হয়েছে, যে আসলে এখান থেকে এটা থেকে ওইটাতেই যাবে, এটা ধরে নেওয়া হয় হাইপোথিসিস, এবং এটাকে তখন ফিজিক্সের আলোকে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, যাই হোক, যেটা বলতেছিলাম যে তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো এখন, যে এখানে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পেলাম, একটা ব্যারিয়ার পটেনশিয়াল পেলাম, যেটাকে আমরা ভিবি বলতেছি, এবং এই পটেনশিয়ালটা হচ্ছে এই ডিপ্লেশন রিজিয়নের ইলেকট্রিক ফিল্ডের যে কারণে এটা তৈরি হয়। এখন আমরা ড্রিফট কারেন্টটা কি সেটা এখন দেখব। স্যার এন টাইপ থেকে যখন ইলেকট্রন গুলো পি টাইপে যাচ্ছে স্যার, এরপর কি আর ইলেকট্রন গুলো মুভ করতে পারবে না, ফিক্সড হয়ে যাবে? কিভাবে মুভ করবে তুমি আমাকে বলো, যে মানে হ্যাঁ মুভ করার পক্ষে লজিকটা কি তোমার, বলো কি কারণে মুভ করতে পারে বলে মনে হয়? স্যার পাশে তো আবার স্যার হোল আছে, যখন মানে একটা লেয়ার চলে যাচ্ছে স্যার, হুম। এর পাশে তো আবার পি টাইপে স্যার অনেকগুলো হোল বাকি আছে, তখন আচ্ছা কি? আচ্ছা তুমি আচ্ছা তুমি ওটা বলছো, আমরা জাস্ট এক্সপ্লেনেশনের জন্য আমরা জাস্ট একটা করে কলাম দেখাইছি। ঠিক আছে, তো এক্ষেত্রে তুমি যেটা বলতেছো তোমার কথা বুঝছি, যে এই যে ফার্স্ট কলাম থেকে ইলেকট্রন গুলো এটাতে এসে এটাতে চলে আসলো, তাই না? এটা বলতেছো তো নাকি, যে পি টাইপের এই কলাম জি, স্যার। থেকে এন টাইপের এই কলাম থেকে পি টাইপের এই কলামে আসলো, একইভাবে পি টাইপ এন টাইপের এই কলাম থেকে এটাতে যাবে, এটাই তো বলতেছো নাকি? জি স্যার। ঠিক আছে, আমরা ধরে নিলাম যাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যাওয়ার মধ্যে একটা নতুন একটা ঘটনা ঘটতেছে। এই ঘটনাটা এরকম, এটা বোঝে না, আমরা আমরা এটার মাধ্যমে সেটা বোঝাই, যে যখনই এই পজিটিভ নেগেটিভ আয়ন তৈরি হলো, আমরা এখানে বললাম যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে থাকবে অবশ্যই, যে চার্জ কিভাবে একে অপরকে আকর্ষণ করে। পজিটিভ পজিটিভ চার্জ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, তাই না? পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, নেগেটিভ চার্জকে রিপালস করে, মানে আকর্ষণ আর বিকর্ষণের ব্যাপারটা। ঠিক আছে, তো এখানে যখন এই পজিটিভ চার্জগুলো এখানে জমা হয়ে আছে, এখানে নেগেটিভ চার্জগুলো জমা হয়ে আছে, এবং এদের ফলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে।
তো যখনই এখানে একটা পজিটিভ চার্জের একটা শিল্ড তৈরি হলো, এখানে নেগেটিভ চার্জের একটা শিল্ড তৈরি হলো, এখন এই ইলেকট্রন, সাপোজ এই ইলেকট্রনটা যদি এই পি টাইপের দিকে যদি যেতে চায়, তাহলে এই এন টাইপের যে পজিটিভ চার্জ সেটা তো এই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু এখানে পি টাইপের যে নেগেটিভ আয়নের যে একটা শিল্ড তৈরি হয়েছে, এইটার কারণে এই ইলেকট্রনটা একটা রিপালসিভ ফোর্স পাবে। সহজ কথায় বলতে গেলে পি টাইপের যে নেগেটিভ আয়ন যেগুলো আছে, এই নেগেটিভ আয়নগুলো এন টাইপের ফ্রি ইলেকট্রন গুলোকে বিকর্ষিত করে। এটার ফলে দেখা যাচ্ছে যে এই ইলেকট্রনগুলো আর এই নেগেটিভ আয়নের শিল্ডটাকে ক্রস করে পি টাইপের দিকে যেতে পারে না। আমার কথা কি বুঝতে পারলা? জি স্যার। জি স্যার। ইনিশিয়াল হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। এটাও তো হতে পারতো যে স্যার পি টাইপের যে নেগেটিভ আয়নগুলো গেল স্যার, এরপরে স্যার পি টাইপের হোলগুলো আপনার ইলেকট্রনগুলোকে আকর্ষণ করলো। আচ্ছা, তুমি যেটা বলতেছো যে এখান থেকে ইলেকট্রনটা এখানে আসবে, তারপরে এই হোল যেগুলো আছে তো এগুলো হচ্ছে আকর্ষণ করবে। তো এখানে আকর্ষণ করার কোনো ব্যাপার নাই, কিন্তু এগুলা কিন্তু আয়ন না, এগুলা কিন্তু কোনো আয়ন না। হোলস গুলো তো আমাদেরকে বললাম যে হোলস গুলো রিপ্রেজেন্ট করে যে এখানে একটা ইলেকট্রন দরকার, বাট সে আকর্ষণ করতে পারে না। তো আকর্ষণ করতে পারে চার্জ। এটা একটু খেয়াল রাখতে হবে যে একটা চার্জ তার অপোজিট চার্জকে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে, কিন্তু হোলস গুলো এগুলো আকর্ষণ বিকর্ষণের কোনো জিনিস না। এখানে জাস্ট বোঝানো হচ্ছে যে একটা ইলেকট্রন লাগবে, এই জিনিসটা। আর এই ক্ষেত্রে এই যে আমরা যেটা বলতেছিলাম যে এই নেগেটিভ আয়নের শিল্ড যেটা, এই তো যেটা বলতেছিলাম যে এই ইলেকট্রন অ্যাকসেপ্ট করার কারণে অ্যাকসেপ্টর আয়ন বা নেগেটিভ আয়নের শিল্ড গুলোনের যে রিপালসিভ ফোর্স যেটা, সেটা অনেক বেশি হয়, এবং সেটার কারণে দেখা যায় যে ইলেকট্রনগুলো এন টাইপ থেকে ইলেকট্রনগুলো পি টাইপের দিকে আসতে পারে না। তবে এই ক্ষেত্রে কিছু ঘটনা আছে, সেটা হচ্ছে যে এই জিনিসটা ডিপেন্ড করে ডিপ্লেশন রিজিয়নের উইথের উপরে। মনে করো এই এখন একটা কলাম, এদিকে একটা কলাম, এটা ডিপ্লেশন রিজিয়ন। তো এই অবস্থায় এই নেগেটিভ আয়নগুলো সেই পরিমাণে রিপালসিভ ফোর্স তৈরি করতে পারে না যেটা একটা ইলেকট্রনকে এন টাইপ থেকে পি টাইপের দিকে নিতে বাধা দিতে পারে। কিন্তু সময় দেখা যাচ্ছে যে এই একটা কলাম নেগেটিভ আয়ন হয়েছে, এরপরে যখন ইলেকট্রন এদিকে আসবে তখন এই কলামটা নেগেটিভ আয়ন হয়ে যাবে। তখন এই কলামটাও নেগেটিভ আয়ন হওয়ার ফলে এই দুইটা কলামের নেগেটিভ আয়নের শিল্ডের যে রিপালসিভ ফোর্স, সেটা দেখা যাচ্ছে যে এই ফোর্সটাকে আর তখন এই এন টাইপের ইলেকট্রনগুলো আর ওভারকাম করতে পারবে না। ঠিক আছে, এই অবস্থায় তখন এই ডিফিউশন কারেন্ট ফ্লোটা শেষ হয়ে যাবে, এরপরে আর কোনো ডিফিউশন কারেন্ট থাকবে না। ঠিক আছে, বোঝা গেছে কি? তো এটা ছিল, যাই হোক, এটা ছিল ডিফিউশন কারেন্টের মেকানিজম। আর এর পরের যে মেকানিজম সেটা হচ্ছে ড্রিফট কারেন্ট। তো ড্রিফট কারেন্টটা বলা হচ্ছে এরকম যে এই যে ডিপ্লেশন রিজন তৈরির ফলে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো এবং সেটার একটা ডিরেকশন আছে, এই ডিরেকশনটা হচ্ছে এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ হওয়ার কারণে ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এদিকে। ঠিক আছে, তার মানে এদিকে এখন নেগেটিভ আয়ন আছে, এদিকে হচ্ছে পজিটিভ আয়ন আছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা বলছিলাম যে পি টাইপের মেজরিটি হচ্ছে হোলস আর মাইনরিটি কিছু ক্যারিয়ার ছিল, সেগুলো হচ্ছে ইলেকট্রন। এই যে মাইনাস সাইন দ্বারা দেখানো হচ্ছে নিচের দিকে, মাইনাস সাইন দ্বারা দেখানো হচ্ছে, দেখো নিচের দিকে এই যে মাইনাস সাইন, এগুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। একইভাবে এই এন টাইপের ক্ষেত্রেও আমরা দেখতেছি যে এখানে কিছু মাইনরিটি ক্যারিয়ার আছে, যেমন এই যে নিচের দিকে গোল চিহ্ন দ্বারা এখানে হোলস দেখানো হয়েছে। তো এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এমন হবে যে এটা হচ্ছে নেগেটিভের দিকে, এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো এই ডিপ্লেশন রিজিয়নের উইথটা যত বাড়বে এই ইলেকট্রিক ফিল্ডটা
তত বেশি স্ট্রং হবে। ডিপ্লেশন রিজিয়নের উইথ যত বাড়বে, আয়নের সংখ্যা তত বাড়বে এবং এখানকার ইলেকট্রিক ফিল্ডটা তত বেশি স্ট্রং হবে। ঠিক আছে? তো এখন কি হবে যে এই পি টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, পি টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো এই ইলেকট্রিক ফিল্ডের দিকে তাদেরকে অ্যাট্রাক্ট করবে। ইলেকট্রিক ফিল্ডের দিকে এই মাইনরিটি ক্যারিয়ারগুলোকে অ্যাট্রাকশন হবে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স একটা কাজ করবে। একইভাবে এই এন টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার হোলস, এই হোলসগুলো ইলেকট্রিক ফিল্ডের এই বরাবর সেগুলোকে অ্যাট্রাক্ট করা হবে। মেন কথা হচ্ছে যে যখন স্যার আবার একটু হ্যাঁ এটা বলতেছি, মেন কথা হচ্ছে যখন ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হলো, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। এখন এই ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথ সেটা ডিপেন্ড করে এই ডিপ্লেশন রিজিয়নের উইথের উপরে। এখন ডিপ্লেশন রিজিয়নের উইথ হচ্ছে এখান থেকে এইটুক, এই উইথটা যদি কোনোভাবে বেড়ে এইখান থেকে এই পর্যন্ত আসে, তো এটার ক্ষেত্রে কি হবে যে এটার ক্ষেত্রে যেটা হবে যে ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটাও অনেক বাড়বে। ঠিক আছে? তো এই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বাড়ার ফলে যে ঘটনাটা ঘটবে যে এই পি টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই ইলেকট্রিক ফিল্ডের যে পজিটিভ আয়ন যেগুলো যেখানে আছে, এই টার্মিনালটা অনেক বেশি অ্যাট্রাকটিভ ফোর্সে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে? এই পজিটিভ এগুলো হচ্ছে পি টাইপের মাইনরিটি হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভ মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি ফ্রি ইলেকট্রন যেগুলো হচ্ছে চার্জ হচ্ছে নেগেটিভ, তো এগুলোকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে? অ্যাট্রাক্ট করার ফলে কি হবে যে এই ইলেকট্রনগুলো এই ডিপ্লেশন রিজিয়ন ক্রস করে পি টাইপের দিকে, এন টাইপের দিকে চলে যাবে। একইভাবে এই হোলস যেটা, এই হোলস এগুলো হচ্ছে এন টাইপের মাইনরিটি ক্যারিয়ার। এটাকে এই নেগেটিভ আয়ন যেটা ডিপ্লেশন রিজিয়নের নেগেটিভ আয়ন, এই নেগেটিভ আয়ন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের দিকে অ্যাট্রাক্ট করবে। তো দিকে যখন অ্যাট্রাক্ট করবে তার মানে এই হোলস এখান থেকে ফ্লো হয়ে পি টাইপের দিকে আসবে। আর পি টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এই ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের রিভার্স ডিরেকশন বরাবর এন টাইপের দিকে আসবে। স্যার পি টাইপের ইলেকট্রন গুলো যদি এন টাইপের দিকে যেতে চায় তাহলে তো রিপালশনও তো কাজ করবে ডিপ্লেশন লেয়ারের যে নেগেটিভ গুলো সেগুলোর সাথে, নেগেটিভ আয়ন গুলোর সাথে। হ্যাঁ, আবার বলো কোশ্চেনটা কি বললো? স্যার পি টাইপের থেকে ইলেকট্রন যেতে যাচ্ছে নেগেটিভ এন টাইপের দিকে, এখন পজিটিভের যে আকর্ষণটা, পজিটিভ আয়নের যে আকর্ষণটা, সেম ভাবে তো নেগেটিভ আয়নেরও রিপালশন হবে, তাহলে কি যেতে পারবে? না, এখন তুমি যে তুমি ধরো যে এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা জাস্ট তুমি ধরে নাও এটা হচ্ছে একটা ব্যাটারি। ইলেকট্রিক ফিল্ড যেখানে আছে সেখানে পটেনশিয়াল আছে, মানে এটাকে যদি আমরা একটা জাস্ট একটা ব্যাটারি হিসেবে কনসিডার করি, তাহলে এই যে পি টাইপের ডিরেকশনটা হবে ব্যাটারির পজিটিভ দিক, পি টাইপ হবে ব্যাটারির পজিটিভ দিক, আর এটা হবে ব্যাটারির নেগেটিভ দিক। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখা যায় ড্রিফট মানেই হচ্ছে একটা স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স। ড্রিফট কথাটার অর্থ হচ্ছে যেখানে স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে, এবং সেক্ষেত্রে যদি কোনো কারেন্ট ফ্লো হয় সেইখানে ওই কারেন্টটাকে আমরা বলি ড্রিফট কারেন্ট। তো এই ক্ষেত্রে ব্যাটারি নেগেটিভ, এখানে স্যার নেগেটিভ আয়নগুলো রিপালস করবে না পজিটিভে যাওয়ার আগেই? হ্যাঁ বুঝতে পারছি তুমি যেটা কোশ্চেন করেছো এটা বুঝতে পারছি। তো তুমি যেটা বলতেছো যে এখানে ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল বা এই যে ডিপ্লেশন রিজিয়নে এখানে যে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হয়েছে, এটার যে নেগেটিভ আয়ন সেটা তো রিপালস করার চেষ্টা করবে, বাট এই ক্ষেত্রে অ্যাট্রাকটিভ ফোর্সের পরিমাণটা অনেক বেশি থাকে। ঠিক আছে? এই অ্যাট্রাকটিভ ফোর্সের পরিমাণটা অনেক বেশি থাকার কারণে দেখা যাচ্ছে কিছু মাইনরিটি ক্যারিয়ার, সব মাইনরিটি ক্যারিয়ার হয়তো দেখা যাচ্ছে এন টাইপে যেতে পারবে না পি টাইপ থেকে, কিন্তু কিছু মাইনরিটি ক্যারিয়ার যাদের এনার্জি স্টেটটা হাই থাকে, এখানে এনার্জি স্টেটের একটা ব্যাপার থাকে যে অবশ্যই এই ফ্রি বা মাইনরিটি ক্যারিয়ারগুলোর এনার্জি স্টেটটা হায়ার থাকতে হয়, এবং যে সমস্ত মাইনরিটি ক্যারিয়ারের এনার্জি স্টেটটা একটু হায়ার থাকবে সেই সমস্ত মাইনরিটি ক্যারিয়ার
এই নেগেটিভ শিল্ডিং এ যেটা সে অপোজিশন ফোর্সটাকে ওভারকাম করে এই পজিটিভ আয়নের যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে পি টাইপে চলে যায়। স্যার অ্যাট্রাকটিভ ফোর্সটা হাই কেন? অ্যাট্রাকটিভ ফোর্সটা হাই কেন, এটা তো বললাম যে এনার্জি স্টেটের কারণে। ঠিক আছে, যদি কোনো মাইনরিটি ক্যারিয়ার এনার্জি স্টেটটা হাই থাকে সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে, ড্রিফটিং এর ঘটনাটা। ঠিক আছে, একইভাবে এই এন টাইপ থেকেও একই রকম ঘটনা ঘটে। তো যেটা বলতেছিলাম যে এই ডিপ্রেশন রিজন তৈরি হওয়া, তারপরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়া, সেখানে একটা পটেনশিয়াল তৈরি হওয়া, তো এইটার ফলে যে মাইনরিটি ক্যারিয়ারের যে ফ্লো হয়, এই মাইনরিটি ক্যারিয়ারের যে ফ্লোটাকে আমরা এখন বলি যে ড্রিফট কারেন্ট। আর মেজরিটি ক্যারিয়ার ফ্লো হওয়ার কারণে যে কারেন্টটা ফ্লো হয় সেটাকে আমরা বলছিলাম ডিফিউশন কারেন্ট। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখা যায় যে এই ডিফিউশন কারেন্ট যেটা ফ্লো হয়, এই ডিফিউশন কারেন্টের ফ্লোটা কিন্তু একটা সময় পর কিন্তু ফ্লোটা জিরো হয়ে যায়। তো জিরো হওয়ার কারণটা হচ্ছে ডিপ্লেশন রিজিয়নের উইডথটা যখন বেড়ে যায় তখন এখানে একটা অপোজিশন ফোর্স কাজ করে, যেটার ফলে ডিফিউশন কারেন্টে একটা সময় জিরো হয়ে যায়। যখন ডিফিউশন কারেন্ট জিরো হয় এই অবস্থায় আমাদের ড্রিফট কারেন্টের ফ্লোটা শুরু হয়। ঠিক আছে, এবং দেখা যায় যে ড্রিফট কারেন্ট এবং ডিফিউশন কারেন্ট দুইটার ডিরেকশন কিন্তু উল্টা দিকে, কারণ আমাদের ডিফিউশন কারেন্টের ফ্লোটা ছিল এই পি থেকে এন এর দিকে, পি থেকে এন এর দিকে। কিন্তু ড্রিফট কারেন্ট যেটা, সেটা ড্রিফট কারেন্ট আমরা দেখলাম যে পি টাইপের মাইনরিটি হচ্ছে ইলেকট্রন, এটার ফ্লোটা হচ্ছে একদিকে, আর এই হোলস যেটা সেটার ফ্লোটা একদিকে। আর হোলসের ফ্লো যেটা, সেটাই মূলত কারেন্ট ফ্লোটাকে ইন্ডিকেট করে। তার মানে হোলস যেহেতু এন থেকে পি এর দিকে ফ্লো হয়, তো এটার ক্ষেত্রে কি ঘটবে যে কারেন্টের ডিরেকশনটা হবে এন থেকে পি এর দিকে। এটা হচ্ছে ড্রিফট কারেন্টের ডিরেকশন। আর ডিফিউশন কারেন্ট হচ্ছে পি থেকে এন এর দিকে। এবং একটা সময় পরে দেখা যায় যে এই সেমিকন্ডাক্টর ডিভাইসে বা ডায়োডের মধ্যে কোনো কারেন্ট থাকে না, কারেন্টটা জিরো হয়ে যায়। ঠিক আছে, এই কারণে বলা হয় যে যখন কোনো সেমিকন্ডাক্টর ডায়োডে যখন নো বায়াস কন্ডিশনে থাকে, মানে কোনো ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলাম না, এই অবস্থায় সেই ডিভাইসের কারেন্টটা হচ্ছে জিরো, নেট কারেন্টটা হচ্ছে জিরো। তো এখন আমরা দেখি যে যদি আমরা এখন বায়াসিং অ্যাপ্লাই করি, তো বায়াসিং দুই রকমের হতে পারে, একটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস। তো ফরওয়ার্ড বায়াসিংটা হচ্ছে যখন পি টাইপের সাথে যখন আমরা, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। ঠিক আছে, তো পি টাইপের সাথে যদি আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনাল যদি অ্যাড করি, পি টাইপের সাথে যদি আমরা ব্যাটারির পজিটিভ প্লাস টার্মিনালকে দিতাম বা অ্যানোডের যদি কানেকশন দিতাম, তাহলে আমরা এই কানেকশনটাকে আমরা বলতাম ফরওয়ার্ড বায়াস। যদি আমরা সেমিকন্ডাক্টর ডিভাইসের যে পি টাইপ সেটার সাথে যদি আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল বা ক্যাথোডের কানেকশন দেই, সেক্ষেত্রে আমরা এই বায়াসিংটাকে বলি রিভার্স বায়াস। ঠিক আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা হচ্ছে রিভার্স। তো রিভার্স আমরা এটা দেখবো রিভার্স বায়াস কন্ডিশনে এই ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সটা কি রকম। তো সেক্ষেত্রে আমাদের পি টার্মিনালের সাথে আমাদের নেগেটিভটা দিতে হবে, আর এন টার্মিনালের সাথে আমাদের দিতে হবে পজিটিভটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি ঘটবে, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে এই বাম দিকে যেটা দেখানো হচ্ছে, আমি ক্লাসে, সবাই নিজেদের মাইকটা মিউট। তো নিচের কর্নারে যেটা দেখানো হচ্ছে, বাম দিকে লেফট কর্নার যেটা, তো এটা হচ্ছে যখন আমরা এই সেমিকন্ডাক্টর ডিভাইসে কোনো পটেনশিয়াল অ্যাপ্লাই করিনি বা বায়াসিং করিনি, এই অবস্থায় আমাদের এটা ছিল যে সেক্ষেত্রে আমরা দেখলাম যে একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়, সেই ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়, সেটার একটা উইথ থাকে, তো সেটা আমরা দেখালাম। জাস্ট এটা হচ্ছে পটেনশিয়াল অ্যাপ্লাই করার আগে বা বায়াসিং এর আগে। যখন আমরা এটাকে রিভার্স বায়াস কন্ডিশন এটাকে যখন আমরা কনফিগার করলাম, বা পি এর সাথে যখন আমরা এই ব্যাটারি নেগেটিভ দিলাম, এন এর সাথে যখন ব্যাটারি পজিটিভ দিলাম, এই অবস্থায় আমরা দেখি যে ডিপ্লেশন রিজিয়নের উইথটা বেড়ে যায়। তো একটা সিম্পল একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে ডিপ্লেশন রিজিয়নটা আমরা সেই রিজিয়নটাকেই বলি যে রিজিয়নের ভেতরে কোনো ফ্রি ক্যারিয়ার থাকবে না, কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না, কোনো হোলস থাকবে না, সেই রিজিয়নটাকে আমরা বলবো ডিপ্লেশন রিজিয়ন। এখন
যখন আমরা ব্যাটারির নেগেটিভের সাথে পি টাইপকে কানেক্ট করছি এবং পজিটিভের সাথে এন টাইপকে কানেক্ট করছি, তো এই সময় কি ঘটবে যে ব্যাটারির নেগেটিভ, ব্যাটারির পজিটিভ, আমরা জানি যে ব্যাটারির পজিটিভ টার্মিনাল এগুলো হচ্ছে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এগুলো ইলেকট্রনকে রিপালস করে, হোলসকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, তাহলে এই পি টাইপের সাথে যখন আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা কানেক্ট করছি, এই অবস্থায় কি হবে, এই নেগেটিভ টার্মিনাল পি টাইপের যে মেজরিটি ক্যারিয়ার হোলস, এই হোলস গুলোকে অ্যাট্রাক্ট করবে এবং এই হোলস গুলোকে অ্যাট্রাক্ট করবে এন টাইপ টার্মিনাল যেভাবে, একইভাবে ব্যাটারির পজিটিভ টার্মিনাল যেটা, সেই পজিটিভ টার্মিনাল এন টাইপ ম্যাটেরিয়ালের যে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, সেগুলোকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, তো এর ফলে কি হবে, আগে যে ডিপ্লেশন রিজিয়নটা ছিল এখন ডিপ্লেশন রিজিয়নটা বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার কারণটাই হচ্ছে পি টাইপের হোলস গুলোকে এন ব্যাটারি এন এন মানে নেগেটিভ টার্মিনাল যেটা, সেই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল পি টাইপের হোলস গুলোকে ড্র করবে। একইভাবে ব্যাটারির পজিটিভ টার্মিনাল এন টাইপ ম্যাটেরিয়ালের যে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলোকে ড্র করবে ব্যাটারির পজিটিভ টার্মিনাল। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে কিন্তু সার্কিটটা কমপ্লিট হচ্ছে না। সার্কিটটা যেহেতু কমপ্লিট হচ্ছে না, তার মানে এই যে ইলেকট্রনগুলোকে ব্যাটারি পজিটিভ টার্মিনাল ড্র করলো, এগুলো আবার এই বর্তনী বা সার্কিট বা বর্তনী যেটাই বলুন এখানে, এই বর্তনী বা সার্কিটে কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু মুভ করবে না, পুরো সার্কিট কিন্তু কমপ্লিট করতে পারবে না। জাস্ট এই পজিটিভ টার্মিনাল ইলেকট্রনগুলোকে ড্র করবে, নেগেটিভ টার্মিনাল ইলেকট্রনগুলোকে ড্র করবে এবং এই ইলেকট্রনগুলো ব্যাটারির মধ্যে থাকবে, স্টোর হবে। ঠিক আছে, তাহলে এখানে কি ঘটনা ঘটবে, যে এখানে পি টাইপের ছিল হোলস ছিল, এন টাইপে ইলেকট্রন ছিল। তো ব্যাটারির নেগেটিভ টার্মিনাল যখন হোলস গুলোকে ড্র করবে, তার মানে কি এক্ষেত্রে কি নতুন কোনো ক্যারিয়ার কিন্তু তৈরি হচ্ছে না, পি টাইপে নতুন কোনো ক্যারিয়ার তৈরি হচ্ছে না, বরং এই ক্যারিয়ার গুলো ব্যাটারির ভেতরে চলে যাচ্ছে, ব্যাটারি ড্র করে নিচ্ছে সেগুলোকে। তার মানে কি এই রিজনটাকে যদি আমরা বলি, এই এখান থেকে আমরা এখানে দেখতেছি যে এই রিজনের মধ্যে যে হোলস যেটা ছিল, সেই হোলস কিন্তু এখন আর নাই, হোলস গুলোকে ব্যাটারি নিয়ে নিছে। একইভাবে এখানে আমরা একটু আগে দেখলাম যে এই জায়গাগুলোতে ইলেকট্রন ছিল, বাট যখনই আমরা রিভার্স বায়াসের কানেকশনটা দিলাম, এই অবস্থায় এই ইলেকট্রনগুলো ব্যাটারির পজিটিভ টার্মিনাল ড্র করে নিল। তার মানে এক্ষেত্রে এখন আর এই কলাম বরাবর এখন আর ফ্রি যে ইলেকট্রন এগুলো থাকবে না, আর এই কলাম বরাবর ফ্রি যে হোলস সেগুলো থাকবে না। তো এটাই এখন দেখানো হয়েছে যে এই রিজিয়নগুলা এখন দেখা যাচ্ছে শুধুমাত্র এই রিজিয়নগুলোতে আয়নগুলো থাকবে, এই রিজিয়নগুলোতে শুধুমাত্র আয়ন থাকবে। তার মানে এই রিভার্স বায়াসিং এর প্রিভিয়াস স্টেটে ডিপ্লেশন রিজিয়নে যে উইথ ছিল, আর রিভার্স বায়াস অ্যাপ্লাই করার পরে এই ডিপ্লেশন রিজিয়নের উইথটা বেড়ে গেছে। কিন্তু সার্কিট কিন্তু পুরোটা কমপ্লিট হচ্ছে না, শুধু পজিটিভ নেগেটিভ ব্যাটারি টার্মিনালগুলো এরা শুধু ফ্রি ক্যারিয়ারগুলোকে ড্র করতেছে, কিন্তু সার্কিট কমপ্লিট না হওয়ার ফলে দেখা যায় যে আইডিয়ালি রিভার্স বায়াস কন্ডিশনে এই সার্কিটের কারেন্ট যেটা সেটা 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0 অ্যাম্পিয়ার। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায়, একটু আগে তোমাদের যেটা বললাম যে ড্রিফট কারেন্টের ফ্লো যেটা, সেটাকে আমরা আইএস দ্বারা রিপ্রেজেন্ট করি। এই ক্ষেত্রে ড্রিফট কারেন্টের একটা ফ্লো আমরা পাবো, যেটাকে আমরা বলি যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টটা কিভাবে পাই, তো এখানে কি আছে, এখানে কিন্তু এন টাইপে কিন্তু যেমন মেজরিটি ক্যারিয়ার আছে, মাইনরিটি ক্যারিয়ার হিসেবে হোলস আছে, একইভাবে পি টাইপের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন আছে, তাই না, মাইনরিটি ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন আছে। এখন এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এই পি টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোকে রিপালস করবে। একইভাবে এক্ষেত্রে যেটা আছে যে মেজরিটি এটা হচ্ছে এন টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার হোলস, এই হোলস গুলো পজিটিভ, তার মানে এই ব্যাটারি পজিটিভ টার্মিনাল এই হোলস গুলোকে কি করবে, রিপালস করবে। তার মানে দুই দিক থেকে দুই রকম রিপালসিভ ফোর্স, একটা হচ্ছে এই পি টাইপের মাইনরিটি ক্যারিয়ারকে রিপালস করতেছে, আর এক্ষেত্রে
এন পি টাইপের হোলসগুলোকে রিপালস পি টাইপের হোলসগুলোকে পি টাইপের ইলেকট্রনগুলোকে রিপালস করতেছে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, একইভাবে এন টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস, সেগুলোকে রিপালস করতেছে পজিটিভ টার্মিনাল। তো এটা একটা অ্যাডিশনাল ইফেক্ট একটা আছে, এবং এর আগে আমরা ড্রিফট কারেন্টের যে মেকানিজম বললাম যে এই মাইনরিটি ক্যারিয়ারকে এই ইলেকট্রন এর শিল্ড যেটা আছে সেটা এন টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার সেটা হচ্ছে হোলস ছিল, সেটাকে এই নেগেটিভ চার্জের শিল্ড যেটা নেগেটিভ চার্জগুলো কি করে অ্যাট্রাক্ট করে। একইভাবে এই পজিটিভ চার্জ যেগুলো সেগুলোকে পি টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন সেগুলো অ্যাট্রাক্ট করে। এরা অ্যাট্রাক্ট করতেছে, এটা ড্রিফট মেকানিজম। তার উপরে আবার হচ্ছে এই এন টাইপের হোলসগুলোকে ব্যাটারি পজিটিভ টার্মিনাল রিপালস করতেছে, ধাক্কা দিচ্ছে। একইভাবে পি টাইপের যে ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার সেগুলোকে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল এগুলোও কি করতেছে, পুশ করতেছে। এটার ফলে কি হবে যে এই ওভারঅল ইফেক্ট অ্যাডিটিভ একটা ইফেক্ট কাজ করবে, যেটার ফলে পি টাইপের মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনস এই ব্যারিয়ার পটেনশিয়ালটাকে এক্সিড করে সেটাকে এক্সিড করে এন টাইপে চলে আসবে, এবং এন টাইপ হয়ে আবার এন টাইপে যখনই চলে আসবে এখন ব্যাটারির পজিটিভ টার্মিনাল সেগুলোকে অ্যাট্রাক্ট করবে, কারণ এটা কি আসছে, ইলেকট্রন আসছে, এটা আবার ব্যাটারি পজিটিভ টার্মিনাল অ্যাট্রাক্ট করবে। একইভাবে এই হোলসগুলো যখন এন টাইপ থেকে পি টাইপের দিকে যাবে তখনই ব্যাটারি নেগেটিভ টার্মিনাল হোলসগুলোকে অ্যাট্রাক্ট করে এদিকে নিয়ে চলে আসলো। মানে এখন কি সার্কিটটা কমপ্লিট হলো, ঠিক আছে, সার্কিটটা কমপ্লিট হলো। তো এই যে সার্কিট কমপ্লিশনটা হলো মানে কারেন্ট ফ্লো হলো, এই কারেন্ট ফ্লো হচ্ছে মূলত কি কারণে, কারণটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার ফ্লো এর কারণে। মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো এর কারণে একটা আমরা সার্কিটে কারেন্ট পাই। এই কারেন্টটাকে আমরা এখন বলি যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, কারণ এই কারেন্টটা ফ্লো হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে। এটাকে আমরা এখন বলি যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তো রিভার্স স্যাচুরেশন কারেন্টটা কেন ফ্লো হলো, সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো হওয়ার কারণে। আর মেজরিটি ক্যারিয়ারের ফ্লো হওয়ার কারণে তখন সার্কিটে কারেন্ট নাই। এটা কি বুঝতে পারছো তোমরা? বোঝা গেছে? এনিওয়ান? তোমরা আসো নাকি চলে গেছো? জি স্যার, আছি স্যার। তো কি বুঝতে পারতেছো? আছি স্যার, আছি স্যার। জি স্যার। এটা কি বোঝা গেছে যে রিভার্স বায়াসে কারেন্ট যে মাইনরিটি ক্যারিয়ারের কারণে ফ্লো হচ্ছে, এটা কিভাবে ফ্লো হচ্ছে? আরেকবার যদি একটু সামারি করতেন। আচ্ছা, সামারিটা হচ্ছে এরকম যে রিভার্স বায়াসে যে কারেন্টটা ফ্লো হয়, আমরা দেখলাম যে আমাদের ক্যারিয়ার দুই রকম, মেজরিটি মাইনরিটি। তো মেজরিটি ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম যে পি টাইপের মেজরিটি হচ্ছে হোলস, সেই হোলস গুলোকে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল ড্র করে নেয়। একইভাবে এন টাইপের যে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোকে ব্যাটারি পজিটিভ টার্মিনাল ড্র করে নেয়, মানে শোষণ করে নেয়। কিন্তু এটার ফলে কিন্তু সার্কিটটা কমপ্লিট হয় না। এই এন টাইপের মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন এটা কিন্তু ব্যাটারি থেকে ঘুরে আবার এই বরাবর কিন্তু ফ্লো হচ্ছে না। যদি ফ্লো না হয়, সার্কিট কমপ্লিট যদি না করে, সেক্ষেত্রে কিন্তু কোনো কারেন্ট নাই। তার মানে মেজরিটি ক্যারিয়ারের ফ্লো এর কারণে কোনো আমরা কারেন্টই পাচ্ছি না। তো আমরা কারেন্ট পাচ্ছি মাইনরিটি ক্যারিয়ার ফ্লো এর কারণে। তো মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে পি টাইপের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস। তো আমরা এর আগে দেখলাম ড্রিফট মেকানিজমে এই ইলেকট্রনগুলোকে এই এখানে যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনগুলোকে এই ডিপ্লেশন রিজিয়নের যে পজিটিভ চার্জ সেগুলো অ্যাট্রাক্ট করে, এবং এটার ফলে আমরা ড্রিফট কারেন্ট পাইছিলাম। তো ওই মেকানিজমটা এখানেও কাজ করে, বাট এই ক্ষেত্রে অ্যাডিশনাল ইফেক্টটা হচ্ছে এখানে যে মাইনরিটি ক্যারিয়ার আছে, ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে এই পি টাইপ ম্যাটেরিয়ালের টার্মিনালটা যেহেতু নেগেটিভের সাথে আমরা কানেক্ট করছি, তার মানে কি এই ব্যাটারি নেগেটিভ টার্মিনাল পি টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ মাইনরিটি ক্যারিয়ার যেটা হচ্ছে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো কি করবে, এটাও নেগেটিভ, ইলেকট্রনও নেগেটিভ, মানে কি ইলেকট্রনগুলোকে রিপালস করবে। তো ইলেকট্রনগুলোকে রিপালস করতেছে, একই সাথে এই ডিপ্লেশন রিজিয়নের যে পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জ আবার এই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করতেছে। তার মানে কি সহজেই এই ডিপ্লেশন রিজিয়নটা ক্রস করে পি টাইপের ইলেকট্রনগুলো, ম্যাগনেটিক ক্যারিয়ার ইলেকট্রনগুলো সহজেই চলে যাচ্ছে কোথায়, এন টাইপে চলে যাচ্ছে। এখন এন টাইপে যখন চলে যাচ্ছে,
এন্ড এন টাইপে যখন চলে যাচ্ছে, এখন এন টাইপটা কানেক্ট হচ্ছে পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারির। তার মানে কি, এন টাইপ পি টাইপের ছিল, মাইনরিটি ক্যারিয়ার ছিল ইলেকট্রন। এই ইলেকট্রনকে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল অপোজ করলো, মানে রিপালস করলো, বিকর্ষণ করলো। এই বিকর্ষণ করলো আবার ডিপ্লেশন রিজনের পজিটিভ আয়নগুলো এটাকে অ্যাট্রাক্ট করতেছিল। মানে নেট ইফেক্টটা হচ্ছে পি টাইপের যে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রনটা সহজেই এন টাইপে চলে আসে। এন টাইপে যখনই চলে আসছে, এন টাইপের এই টার্মিনালটা কানেক্ট হচ্ছে ব্যাটারির পজিটিভের সাথে। এখন ইলেকট্রন যেহেতু নেগেটিভ জিনিস, নেগেটিভ চার্জ, তো এটাকে ব্যাটারির পজিটিভ টার্মিনাল অ্যাট্রাক্ট করে। মানে সহজেই কি, ইলেকট্রনটা প্রথমে এখান থেকে এখানে আসলো, এখান থেকে আবার ডিরেক্ট ব্যাটারি এদিকে চলে আসলো। ঠিক আছে, এখন সার্কিটটা কি কমপ্লিট হলো এখন? জি স্যার, তার মানে স্যার রিভার্স বায়াসের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ারের মাধ্যমে ইলেকট্রিসিটি ফ্লোটা হয়। ইয়েস ইয়েস ইয়েস, আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, একইভাবে স্যার। আমরা যদি ধরি যে এন টাইপের ক্ষেত্রে আমাদের মাইনরিটি হচ্ছে হোলস। এই হোলস গুলোকে যেহেতু এই এন টাইপের টার্মিনালটা হচ্ছে ব্যাটারি পজিটিভের সাথে, তার মানে কি হোলস গুলোকে ব্যাটারি পজিটিভ টার্মিনাল কি করবে, রিপালস করবে, মানে বিকর্ষণ করবে। একে বিকর্ষণ করতেছে, আর হচ্ছে এই ডিপ্লেশন রিজনের নেগেটিভ চার্জ গুলো হচ্ছে ওই হোলস গুলোকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। নেগেটিভ চার্জ আকর্ষণ করতেছে, পজিটিভ চার্জ এখান থেকে বিকর্ষণ করতেছে। তার মানে কি, খুব সহজেই এই হোলস গুলো পি টাইপে চলে আসবে। যখন এই পি টাইপে চলে আসলো, এই অবস্থায় পি টাইপটা কানেক্ট হচ্ছে ব্যাটারির নেগেটিভের সাথে। মানে হোলস হচ্ছে পজিটিভ আর ব্যাটারি হচ্ছে নেগেটিভ, মানে দুটাকে আকর্ষণ করার ফলে কি হবে, হোলস গুলো খুব সহজে এদিকে চলে আসবে। মানে সার্কিট কমপ্লিট হলো এখন। এভাবে সার্কিটটা দেখা যাচ্ছে কমপ্লিট হয়ে গেল। সার্কিট যদি কমপ্লিট হয়, তাহলে আমরা সেখানে একটা কারেন্ট ফ্লো পাই। এই কারণে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা যে কারেন্টটা পেলাম, এটা হচ্ছে শুধুমাত্র মাইনরিটি ক্যারিয়ার ফ্লো এর কারণে, এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এটা কি বুঝতে পারলে তোমরা? বুঝতে পারছো এখন? স্যার। জি আচ্ছা, স্যার। আজকে এই পর্যন্ত ঠিক আছে। আমাকে স্যার ফোন দিচ্ছে, আমাদের রেজাল্ট ভেরিফিকেশন একটু কাজ আছে। এটা তোমাদেরকে ভিডিও ক্লিপটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আলাপ স্যার। আসসালামু আলাইকুম।